আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কেন তোমরা রমজানের রোজা রাখবা না? তোমরা জানো নি এই রমজানের দাম কত? এই মানে এই যে রমজান তোমাদের মাঝে আসতেছে, এই রমজানের দাম কত? এই জায়গায় কেউ বলতে পারবেন রমজানের দাম কত? যুবক রে, এই তো কয়দিন পরে পবিত্র রমজান মাস আসতেছে। তুমি ওয়াদা করো যুবক, সামনে রমজান মাসে ঈমান এবং তাকওয়ার সম্পদ অর্জন করিয়া এই রমজান মাসের মধ্যে ঢুকবো। এর যুবক, এই রমজান মাসের মধ্যে ঢুকলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে দিনদার বানায় দিবে। আল্লাহ তাআলা তোমাকে পরহেজগার বানাবে। আল্লাহ তাআলা তোমাকে নেককার বানাবে। আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করবে। আল্লাহ তাআলা যুবক তোমার অর্থের মধ্যে বরকত দিবে। আর কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, এই রমজান মাসের দ্বারা আল্লাহ তাআলা বান্দার সম্মান বৃদ্ধি করে দেয়। এই রমজান মাসের দ্বারা আল্লাহ তাআলা বান্দার ডায়াবেটিসকে ভালো করে দেয়। রমজান মাসের দ্বারা আল্লাহ তাআলা বান্দার হার্টকে ভালো করে দেয়। এই রমজান মাসের দ্বারা আল্লাহ তাআলা বান্দার কঠিন থেকে কঠিন রোগকে মুক্ত করে দেয়। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে তার বন্ধু বানায় নেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন 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 জানুনি ইমানদার বান্দা বান্দি রমজান মাসের মানে রমজান মাসে যখন ঢুকে যায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তিনটা বাউন্ডারি দ্বারা আবদ্ধ করে নেয়। এক নাম্বার রহমত, দ্বিতীয় নাম্বার মাগফিরাত, তৃতীয় নাম্বার হইল নাদা। এই তিনটা বাউন্ডারি যখন বান্দাকে দিয়ে দেয় তখন ইমানদার বান্দা বান্দি আল্লাহর পক্ষ থেকে ইমানদার বান্দা বান্দি যখন এই তিনটা বাউন্ডারির মধ্যে ঢুকে যায় আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দির জন্য লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ফ্যাক্টরির দরজা আল্লাহ খুলে দেয়। এই জন্য মুসলমান প্রকৃত ইমানদারের সামনে, প্রকৃত দিনদাগি মুত্তাকি পরহেজগারের সামনে আপনি যদি রোজা রাখা অবস্থায় একদিকে যদি টাকা দেয় আর একদিকে যদি খানা দেয়, তাইলে অন্ধকার ঘরে তারে বলবেন ভাইয়া এই অন্ধকার ঘরের ভিতরে তুমি খানা খাবা, তোমারে এই 1 লাখ টাকা দিব। ওই বান্দা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয় ওই বান্দা বলবে না না না, যে খাওয়াবে সে বলবে এই ঘরের মধ্যে কেউ নাই, কে দেখবে না। ইমানদার বান্দা বান্দি বলবে না না ইত্তাকুল্লাহ, কেউ দেখে না আমার আল্লাহ দেখে। আমি এই জায়গায় খাইলে হয়তো বা কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ দেখবে। দিনদার মুত্তাকি এর দ্বারা ইমানদারদের তাকওয়া নামক ফ্যাক্টরি গঠন হয়। তখন ওই তাকওয়াবান ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করলে, 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার আমল নামায় আমার আল্লাহ আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, ওই বান্দা বান্দি যখন সারা বছরে 1 খতম কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে 1 মাসে 1 খতম তেলাওয়াত করলো, আমার আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দির আমল নামার ভিতরে 70 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ এই রমজানের বদৌলতে দিবে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কেন তোমরা রমজানের রোজা রাখবা না? তোমরা জানো নি এই রমজানের দাম কত? এই মানে এই যে রমজান তোমাদের মাঝে আসতেছে এই রমজানের দাম কত? এই জায়গায় কেউ বলতে পারবেন রমজানের দাম কত? কথা বলেন, বলতে পারবেন না? বাদান না, আমিও বলতে পারবো না, উলামায়ে কেরামও বলতে পারবে না। কিন্তু এই রমজানের দাম কত কিছু কিছু উপমা হাদিসের কিতাব খুললে পাওয়া যায়। আমার নবীজি বলেন যদি কোনো বান্দা রমজান মাসে 1টি রোজা রাখে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণের চাইতেও অধিক আমল আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেয়। আমার বেরো শুধু তাই নয়, কিতাবের মধ্যে এমনও পাওয়া যায় এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সাগর কোনটা? কথা কয় না, আটলান্টিক মহাসাগর।
আটলান্টিক মহাসাগরের চাইতেও অধিক যদি কোনো সাগর হয়, এই সাগরের পানি যা আছে, এই সাগরের তলদেশে মাছ আছে, হীরা মণি মুক্তা আছে, এগুলো সব যদি এক পাল্লায় রাখা হয়, রমজান মাসের একটি রোজা যদি এক পাল্লায় রাখা হয়, রমজান মাসের এক রোজার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ দাম। সুবহানাল্লাহ কয় না? এক রোজার দাম। আর এইরকম 30টা রোজা যদি এক জায়গায় রাখা হয়, দাম কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দি, তোমরা যখন 30টা রমজানের রোজা রাখবা, তোমাদের জন্য আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। আমি আল্লাহ কি পারি, যেই বন্ধু আমারে বন্ধু বানাইলো, আমি আল্লাহ কি পারি না আমার বন্ধুকে কিছু গিফট দিতে? এই জন্য আমি আল্লাহ তোমাদের বন্ধু যে বানাইলা, তোমরা যে আমি আল্লাহরে বন্ধু বানাইলা, আমি যে তোমাদেরকে বন্ধু বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা সুন্দর গিফট দিব। এই গিফটটার নাম হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ এই 30 দিনের শেষ দশকের দিকে আমি আল্লাহ একটা রাত দিব, খায়রুম মিন আলফি শাহর, যে একটা রাতের মূল্য 1000 মাসের চাইতেও দামি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই রাতটার নাম হইল লাইলাতুল কদর। মুসলমান বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো বান্দা ফরজ তওয়াফ করে, আর ওই তওয়াফ যদি বাদানরে আমার তীরে 84 বছর 4 মাস যদি ওই ফরজ তওয়াফ করে, 84 বছর 4 মাস ফরজ তওয়াফের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই রাত আমার আল্লাহর কাছে দামি। শুধু তাই নয়, আরাফার ময়দানে ইহরাম পরা অবস্থা, ফরজ অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থা যদি কোনো বান্দা বান্দি সিজদায় পড়ে গেছে, ওই বান্দা বান্দির সিজদার দৈর্ঘ্য হবে 84 বছর 4 মাস। আমার আল্লাহ বলেন ওই সিজদার চাইতে খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহর কাছে এই এক রাত অনেক দামি। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে এমন কোন কোম্পানি নেই, এমন কোন চাকরি নেই যেই চাকরি করলে প্রতিদিনের বেতন প্রতিদিন দিবে, কিন্তু এক রাত ডিউটি করলে 12 মাসের বেতন কোনো কোম্পানি দিবে না। কিন্তু আমার আল্লাহর কোম্পানি এত দামি কোম্পানি কেন বানাইছে জানেননি? আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। কিসের রং তামাশাই পড়েছেন রে বাবা? এই দুনিয়া ছেড়ে আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার আত্মীয় স্বজন ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এরা মুসলমান নাম শুনছি আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা একটা কিতাব লিখেছে ভাই গো। আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে শাম দেশের ভিতরে একজন যুবতী নারী আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। ওই যুবতী নারীর মা
প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দি কই হুজুর এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই। হুজুর আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে, আমি মা কি পারি আমার সন্তানকে না দেখিয়ে থাকতে পারি? হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দি কই মা গো এমন কোন আমল তো আমার জানা মতে না, কিন্তু মা এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, নাম হইল হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও মা আপনি আল্লাহর বান্দার কাছে চলে যান, নিশ্চয় না নিশ্চয় কোনো না কোনো সমাধান পেয়ে যাবে। এইবারে বৃদ্ধ মহিলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটিয়া হেঁটিয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি এই অসময়ে আমার বাড়িতে কেন আইছেন বলেন না? মা ডাক দিয়ে কই হুজুর আমি এমন একজন হতভাগী মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, সন্তান মারা গেলে কোন মা কোন বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে? ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বান্দা হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো ও মা এইরকম তো কোনো আমল আমার জানা মতে নাই। গরম পানি আছে, একটু গরম পানি দেন। এইরকম তো কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ডাক দিয়ে কই জি হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা গো আপনি প্রতিদিন ঈশান নামাজ পড়ার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। আপনি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আমার আল্লাহ যদি কবুল করে আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে মা চলে গেছে বাড়িতে, যে আমল শুরু করছে। প্রতিদিন মা ঈশান নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে। ওলামা হযরত আছেন জিজ্ঞাসা করবেন এই সালাতুল হাজতের নামাজ এত দামি নামাজ, যদি কোনো বান্দা এই নামাজটা রেগুলারলি আমলের মধ্যে মানে আমলের মধ্যে আপনি সাজাইতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনারে তাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বিপদে পড়ছেন, কঠিন থেকে কঠিন বিপদেও যদি পড়েন আর এই নামাজটাকে যদি আপনার আমলের সঙ্গী বানাইতে পারেন, আল্লাহ তাআলা আসমান থেকে কঠিন বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবে। আপনার যখন অর্থ লাগবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে ব্যবস্থা করে দিবে। আপনার যাবতীয় যা দরকার এই নামাজের দ্বারা আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে। এই 2 রাকাত নামাজ পড়িয়া এই মহিলা মা প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর যখন ঘুমায় যায় ড্যানকা থুয়ে ঘুমায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করতে 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 এই মা জননী একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি চিৎকার করে ডাক দেয়, কই মাগো ও মা, মাগো আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে,
যদি কেউ আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি চুপ করিয়া বসিয়া থাকতে পারে? মুসলমান একটু আওয়াজ দিবেন, পারে না। আপনাদের এই মিয়াপাড়া এলাকার ভিতরে একটা সন্তানকে বিচার করিয়া পুরো এলাকার মানুষ বলছে চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ। পুরো এলাকার মানুষ বলে চোর, কিন্তু মা বাবা কোনোদিনও বলে না আমার সন্তান চোর, আমার সন্তান ডাকাত। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জননী সন্তানের আর্তনাদ শুনিয়া রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া একটা গ্লাস, একটা বাদান আমার বালতি অথবা লোটা লইয়া, ও বন্ধু, এই মহিলা চলে গেছে কূপের পাড়েতে, কূপের ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ডালে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবর কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাই গো, এমন করে যখন চিল্লায় যখন কান্না করতে লাগছে, ভাই যা এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গার মধ্যে হাজির হইয়া দেখে ওই কবরস্থানের মধ্যে কোনো আগুন নাই। ডাক দিয়ে কই, মা গো, ও মা, এই কবরের মধ্যে কোনো আগুন নাই, কিন্তু আপনি এই কবরের মধ্যে কেন পানি ডালেন? মা ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা জানো এই কবরের মধ্যে কোনো আগুন নাই, কিন্তু আমি মা জানি, আমি মা দেখছি এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে। একজন আর একজনের ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তোবা বৃদ্ধ মহিলা স্বপ্নের মধ্যে দেখেছে সন্তানের কবরে আগুন জ্বলতেছে। মা ডাক দিয়ে কই, বাবা, আমি মা স্বপ্নই দেখেছি, কিন্তু আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি জানি না রে, আজকে এই ময়দানে আসার সময় কি গো এই কবরস্থানের দিকে দিয়ে হাইটা আইছে, জানি না গো, কি গো বন্ধু আম বাগানের ভিতর দিয়ে আইছো, কে গো বন্ধু বাঁশ বাগানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে। কার মা কার বাবা জানো ওই কবরের মধ্যে শুইয়া আছে, কার মা কার বাবা জানি ডাক দি কই, বেটা রে, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বেটা, শোন রে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার জানি বাবা ডাক দিয়ে কই, বেটারি, আমি বাবা তোর জন্য কিনা করি নাই, তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলতেছে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। কারণ মাদানি ডাক দে কই, আরে বেটা, আজকে রাত্রি বেলায় আমি মায়ের জন্য দোয়া করলি না, আমি মায়ের জন্য দোয়া না কইরা তুই বাড়িতে এসে ঘুমাইলি, অথচ আমি মা একদিন নামাজ পড়ি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ আদায় করি না, আমি মা তোর কাছে দাঁড়াছিলাম, সারা রাত কাইটা গেছে, আমি মা একটা চোখের পলক ঘুমাই নাই, আমি মা তোর জন্য ফজরের নামাজও পড়তে পারি না, তুই বেটা আমার কোলে প্রস্তাব করছস, আমি মায়া খেতে ঘুমাই নাই, দুইতে ফজরের নামাজ পড়ি নাই, এর বেটা আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে গে বেটা। শোন না বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এরা মিয়া পাড়ার যুবক, খলিদার টুকরা মুরব্বি, খলিদার টুকরা বাবা, খলিদার টুকরা মা গো, ওই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই, বাদান রে ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান, দিনদার পরহেজগার সন্তান, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন, আল্লাহ তুমি দেখো
পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। ওগো মালিক, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে রে আল্লাহ। আল্লাহ গো, তুমি এই নেককার বান্দা বান্দিদের এই হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বৃদ্ধ মা ওই রাত্রি বেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। এইবারে মা জননী হুজুরকে ঘুম থেকে জাগ্রত করিয়া হুজুর ডাক দিয়ে কই, মা গো এই রাত্রি বেলায় আপনি কেন আমার বাড়িতে? মা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা চুপ করিয়া থাকতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমার সন্তান আমারে কেমন জানি মামা কুইরা ডাক দেয়। হুজুর, আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওগো হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আবার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা আমল কি করতে পারবেন না বলেন না। এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, ওগো হুজুর, যে সন্তানের জন্যই আমি মা হাজারো ভয়কে জয় করছি, হুজুর যে সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, হুজুর গো এই সন্তানের জন্য আমি কত রক্তক্ষরণ করছি, ওই দিনের চাইতে তো ভয়ঙ্কর দিন হইতে পারে না। এরপরে আমি মা বইলা দিই এই সন্তানের জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি ভিক্ষাও করতে হয়, আমি মা সবই করতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দক্ষিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মিনার, মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মক্কা, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমি মায়ের যদি জীবন দিতে হয় আমি মা জীবন দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার এই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মা বাপ এমন একটা দামি সম্পদ। কত দামি সম্পদ জানেননি? আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, মা বাবা সন্তানের জন্য রক্ত বিক্রি করে, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, মা বাবা কৃষকের কাজ করে, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টসে চাকরি করে। কিন্তু আফসোস, এই মা বাবা সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানকে যখন বড় বানায়, মা বাবার চামড়া যখন হয়ে যায় ঢিল, সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, সন্তান দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে এই মুসলমানের সন্তান ওই মা বাবার কথা শুনি না, ওই মা বাবারে দাম দেয় না। আমার বেইরা একটু বিবাহ শাদী হওয়ার পরে মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার খবর জীবনে লইতো না। কথা কয় না। লয় কার খবর জানেন? শ্বশুর শাশুড়ির খবর। সকালবেলা ঘুমোর থেকে ওটা ফোন দেয়া কয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। এই যারা আস্তে কথা কইবেন ওইটা হচ্ছে বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? সকালবেলা ওইটা দেখ দেখ, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুপুরবেলা খাওয়ার লাগে, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। রাত্রিবেলা কথা কয় না। কিন্তু মার বাবা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, মার বাবার একবারও কয় নাই দাব্বা আপনি খাইছেন কি খান নাই। অথচ মা আর বাবা যদি জিজ্ঞেস করে, বাপরে আমাদের কাছে তো টাকা নাই, একটু বাজারে যাইতাম, একটু ওষুধ কেনার জন্য টাকা লাগতো, টাকা নাই। কথা কয় না। কথা কয় না। ডাকতে কই টিয়া নাই। কথা কয় না কেন? আরে যে সন্তান মা বাবা টাকা চাইলে যারা কই টাকা নাই, আল্লাহর কসম আল্লাহ তোরে কোনোদিন টাকাওয়ালা বানাইবে। যে সন্তান মা বাবা টাকা চাইলে কই খুরসা নাই, খুরসা নাই, আল্লাহ তাআলা জীবনে তোর পকেটে কোনোদিন টাকা দিত না। আল্লাহ তাআলা তোর ফকির বানায় রাখবো। কথা বলেন ঠিক ঠিক না? কারণ ওই মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে। ওই মা আর বাবা তোমার আমার জন্য হাতের গয়না, হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল বিক্রি করিয়া তোমারে আমারে ব্যবসায়িক বানাইছে, চাকরিজীবী বানাইছে, রিক্সা কিনে দিছে, ভ্যান কিনে দিছে, তোমারে আমারে জমি কিনে দিছে কৃষক হওয়ার জন্য। কিন্তু তুমি আমি বড় হওয়ার পরে ওই মা বাবার খবর নেই না। ওই তুমি আমি খবর নেই বইয়ের। দেখবেন ওই মা বাবা 10 লাখ 20 লাখ টাকা দিয়া সন্তানরে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এসপি, ডিসি, ওসি বানাইছে। কতক্ষণ নাকি? আর যদি মাদ্রাসায় একটা সন্তানরে পড়ায়, দেখবেন মাদ্রাসার হুজুরদের কাছে, হুজুর খুব গরিব, টাকা নাই। কথা বলে মাদ্রাসায় আইলে কয় টাকা নাই, কিন্তু ওই সন্তানের পিছনে স্কুলে দেয়া পড়াইতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে। আজ পর্যন্ত শুনছেন কি মাদ্রাসায় পড়ার পরে, মুফতি মুহাদ্দিস আলেম হওয়ার পরে কোনো সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে? কথা বলেন করছে না। বরঞ্চ মাদ্রাসা থেকে যাওয়ার পরে, আর্মি, বিডিআর, পুলিশ হওয়ার পরে মার বাবার লোকে খারাপ ব্যবহার করে। এরকম অনেক হাজির আছে। আমার বেইরা একজন সন্তান আর্মির চাকরি কইরা মা বাবার জমি জামা সব ছিল, সব বিক্রয় করছে। আমার বেইরা চাকরি পাওয়ার পরে 5 বছর একটা বাড়ি করছে। আমার বেইরা হঠাৎ কইরা মানে কয়েক মাস পরে ছুটিতে আইছে, আইসা বাড়ির দরজায় লক দিয়েছে, টং টং। ঘরের দরজা খুলছে, স্ত্রী ঘরের দরজা খুলছে। খোলার পরে এই বেটি স্ত্রী ঘরের দরজা খুলে দেখ, অম্মা স্বামী আইছে। এই বেটি ঘরের দরজা খুলে দিয়ে দুধ দিয়ে গেছে বিছানায়। বিছানায় যাওয়ার পরে খাটের উপরে হোক আর যেই জায়গার উপরে হোক, কোল বালিশ আছে না বাবা? কথা কয় না। কোল বালিশ আছে না? এই কোল বালিশ খানা বুকের মধ্যে জড়ায়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্না শুরু করে দেয়। নাটকীয় না? কথা কয় না। যারা আস্তে কথা কইব ওইটা বইয়ের কামাই খাওয়ার লোক। কথা বলেন ঠিক কিনা? এমন করে নাটক কথা কয় না। এখন স্বামী এখন অনেকদিন পরে চাকরির থেকে আইছে, ডাক দিয়ে কই কি কথা হয় না। স্বামী এখন কি আপনাকে কথা বুঝতে চান? তা কথা কহেন না কেন মা? কথা কন ঠিক না? আমার বেইরা, আমার বন্ধুগণ,
এবার স্বামী ডাক দেখাই তোমার কি হয়েছে, তুমি আমাকে বইলো। এবার ডাক দেখাই তোমার মার বাপের সঙ্গে ভাত খাইতাম না। কেন কি কয়, কেন কি কইছে আমার মা বাবা একটু কহ না। অন্য কিছু কহে নাই, কহেছি খাইতাম না, খাইতাম না, কথা কয় না। এখন ডাক দে কই কেন খাইতা না, কই কোনো কৈফত দিতাম না। আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, এই গাড়ির চাবি দাও। আমার বাপে 5 লাখ টাকা দিছে, এই টাকা দাও। সকালবেলা উঠা আমি বাপের বাড়ি যাইতাম। এখন হিজরা আমার ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয়। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যুবক, তুমি কোন মা বাপরে ভাত দাও না, তুমি কোন মা বাবার খেদমত করো না, তুমি জানো নি আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন। আমরা মাঝে মধ্যে আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে এইবারে আম ফসল হইতেছে, ফসলের মধ্যে যাতে বরকত দেয়। অনেক ছাত্র ভাইরা আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার আর্মি বানায় দেয়, পুলিশ বানায় দেয়, বিডিআর বানায় দেয়, আর্মি বানায় দেয়। এমন দোয়া আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই বন্ধু, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল। কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই তো কোরআন দেখতেছেন, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। জায়গা অনেক যুবক আছে, যুবক মোবাইল থাকলে রেকর্ডিং করো, খাতা কলম থাকলে লিখে নাও। তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, তুমি এসপি হবা, ওসি হবা, ডিসি হবা। আমি আবুরা এখান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, আজকে রাত্রি বেলা যাইয়া ওই মায়ের কাছে দোয়া নাও, ওই বাবার কাছে দোয়া নাও, ওই মা বাবার খেদমত করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু আজকে আপনি আমি মুসলমান, ওই মা বাবারে মোহাব্বত করি না, ওই মা বাবারে ভালোবাসি না। এরে যুবক, কলিজার টুকরা চাপাই বাসি, এরে কলিজার টুকরায় চাপায়ের মা, এরে বোন, কলিজার টুকরা যুবক বাইরা। এই জায়গায় যুবক জানি না কার জানি মা নাই। আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। জানি না কার জানি কলিজার টুকরা বাবা না। আপনার যেমন বাবা ছিল না, আমার নবীর কিন্তু বাবা ছিল না। আপনি যেমন বাবা মা হারাইতি, আমার নবীও কিন্তু মা বাবা হারায় এতিম ছিলেন রে বন্ধু। আরে মুসলমান, দেখো দেখো, আমার নবীজি যখনই একা একা থাকতো, মায়ের কথা মনে করিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতো, আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, তুমি আমার মা, তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। বন্ধু, আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এরে সাহাবী, তোমাদের মা বাবা কার জিন্দা আছে বলো না। যদি বলতো হুজুর আমার মা আমার বাবা জিন্দা আছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আরে সাহাবী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ধনী ওই সন্তান, যে সন্তানের মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় এতিম হইল ওই সন্তান, যে সন্তানের দুনিয়ার জমিনে মাও নাই, যে সন্তানের দুনিয়ার জমিনে বাবাও নাই। এরে সাহাবী, তোমরা শুইনা লও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী বইলা গেলাম, যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে ঢোকায়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, শুধু তাই নয় রে ভাইয়া, আল্লাহর নবীর কাছে যখনই কোন সাহাবীরা দোয়া লইতে আইতো, আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো সাহাবীরা, রে তোমার মা তোমার বাবা জিন্দা আছে কিনা বলো না। ও ভাই একটু সাউন্ড দাও না ভাই, মিশিংয়ে সাউন্ড দাও, মিশিংয়ে দাও। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করিয়ে শোনা যায়। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর কাছে যখনই কোনো সাহাবীরা দোয়া চাইতে আইতো, আল্লাহর নবী জিজ্ঞেস করতো সাহাবীর, তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। ডাক দিয়ে কই সাহাবী, বলো বলো বলো, তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। ডাক দিয়ে কই হুজুর, আমার মা জিন্দা নাই, আমার বাবা জিন্দা নাই, আমি এতে। আল্লাহ নবী ওই সন্তানকে বুকে জড়ায় ধরতো, মাথায় হাত বুলায় দিত, ভাই গো। আর যারা বলতো আমার মা আছে বাবা আছে, আল্লাহর নবী দাঁড়ায় যাইতো, শুধু দাঁড়াইতো না, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গের লংগুলো দাঁড়ায় যাইতো, আল্লাহর নবীর পুরো শরীরটা রাগে রাগান্বিত হইয়া যাইতো। আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা, তোমরা শুনিয়ে নাও, এই দুনিয়ার জমিন আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমার মায়ের দোয়া বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। মেরে যুবক, দেখো দেখো তুমি কোন মায়ের কাছে দোয়া চাও না, তুমি কোন বাবার কাছে দোয়া চাও না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদান সিয়াসাত তার ৬টি হাদিসের কিতাবের ভিতর একটি কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হইল সহিহুল বুখারী। এই মানে এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্টবেলায় বাদানে আমার জন্ম অন্ধ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বাদানে আমার একদিন এক আল্লাহর বান্দার কাছে গেছে, ডাক দিন কই হুজুর আপনি তো অনেক বড় আলেম, হুজুর গো আমার সন্তান চোখে ভালো মতন দেখতে পারে না, আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের চক্ষু ভালো করিয়া দেবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো আমি তো দোয়া করব ও আমার দোয়ার আগে তুমি মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কই তাই নাকি হুজুর? কই জি জি জি, তুমি মা দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বাজানরি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজে বসিয়া আল্লাহরে ডাক দি কই আল্লাহ ও মালিক, আমি মা হইয়া আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমার সন্তানের চক্ষু ভালো করিয়া দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শারী রাসূল লইয়া, ইমাম বুখারীর মা শারী রাসূল লইয়া, শারী রাসূল এমন কুরা পাঠাইয়া ডাক দি কই আল্লাহ আমি মা তোমার কাছে আল্লাহ শারী রাসূল পেতে সন্তানের চক্ষু কানা ভিক্ষা চায়। আমি শুনেছি তোমার দোয়া কবুল হয়, আমি মায়ের দোয়া কবুল হয়। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দি কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরা রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি মা দোয়া যদি কবুল না হয় তাইলে তো তোমার কথা মিথ্যা হয়ে যাবে। ওগো মালিক, আমি দেখব তুমি আল্লাহর কথা সত্য না মিথ্যা। এই কথা বলার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়াটা শেষ করিয়া সন্তানের চোখের দিকে নজর কইরা দেখে আমার আল্লাহ ইমাম বুখারী
রহমতুল্লাহ নাই চক্ষু দুইটা আমার আল্লাহ ভালো করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলবো মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা ডাকতে কই হুজুর, এইবার বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরটাকে মাফ করে দিবে? হুজুর ডাক দি কই মাগো, ও মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো? মা ডাক দিয়ে কই হুজুর গো থোড়া থোড়া জানি, একটু বলেন না। ডাক দিয়ে কই মাগো, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন মা, আমার আল্লাহ যদি কবুল করে আপনি মায়ের কোরআন কারীম তেলাওয়াতের ওসিলা আমার আল্লাহ আপনার কন্যা সন্তানের কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার ডাক দিন কই মাগো, দ্বিতীয় নাম্বার আর একটা আমল আছে। ডাক দিন কই কি আমল আছে বলেন না? ডাক দিন কই মাগো, দ্বিতীয় নাম্বার আমল হইল আপনার যদি অর্থ থাকে আপনি আল্লাহ রাস্তায় দান করবে। এবারে মা জননী বাড়িতে যাইয়া নিজের যতগুলো জমি ছিল সবচেয়ে দামি একটা জায়গা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বানাইছে, ওই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম থোড়া থোড়া জানা ছিল, পুনরায় কোরআনুল কারীম শিক্ষা করতে ধরেছে। মা জননী একদিন রাত্রি বেলা ঘুমের গভীরে চইলা গেছে, আবার সন্তান আইসা দেখে, সন্তান ডাক দিয়ে কই মাগো, ও মা এই যে দেখেন না গো মা, এই কবরে জাহান্নামীর আগুন ছিল গো মা, এখন আর জাহান্নামীর আগুন নাই, এখন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মা ডাক দিয়ে কই বেটি রে কেমনে হইল, কেমনে হইল? ডাক দিয়ে কই মাগো, আপনি যখন তেইকা আল্লাহর নাযিলকৃত কোরআনুল কারীমের ভিতরে মনোযোগ দিছে, যখন আমার আল্লাহরে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ডাক দিছে, আমার আল্লাহরে রহমান রহিম কইরা ডাক দিছেন, আমার আল্লাহরে রহমান রহিম নাম বলার কারণে আমার আল্লাহ আমার কবরের আযাবগুলোকে মাফ করে দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই রে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনটা ধরতে হবে। ভাই গো, নিজে কোরআন পড়তে হবে, নিজের স্ত্রী সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এমন একটা সন্তান জন্ম দিবে যে সন্তান যাতে কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। আপনি মারা গেলে সন্তান আপনার জানাজা করতে পারে, আপনি মারা গেলে সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরা নাস তেলাওয়াত করতে পারে, সূরা ফালাক তেলাওয়াত করতে পারে। এমন একটা সন্তান আপনি জন্ম দিবেন যে সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরটাকে মাফ করে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ومليك আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গল আল্লাহ গো, তোমার দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ গো,
তুমি নজর করিয়া দেখো না কত কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। কত বাবা, কত মা, কত ভাই, কত ভাবি, কত দাদা দাদি, নানা নানি হাত তুলেছে রে আল্লাহ। ও মালিক, ফকির যেমন মনিবের দরবারে হাত পেতে যেমন বইসা থাকে, তুমি নজর কইরা দেখো তোমার বান্দা তোমার বান্দি তেমনি ভাবে দুই হাত পাইতা তোমার দরবারে ভিক্ষুকের মতন বইসা আছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? মেহেরবানি করিয়া নারী পুরুষ যুবক যুবতী আল্লাহ বুড়া বুড়ি ছোট বড় সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও মালিক। আজকের মাহফিলকে কবুল কইরো। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তিনজন আলেমকে দিছে রে আল্লাহ। আল্লাহ গো, তিনজন মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। সুস্থ রাখো, ভালো রাখো। জীবনে কোনো জায়গায় দেখি নাই আলেমদেরকে এমন ইজ্জত দিছে রে আল্লাহ। আজকে যারা আলেমদেরকে এত দামি দামি জায়গায় বসাইছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনিও তাদেরকে এইরকম একটা উচ্চ জায়গায় বসায় দিও রে আল্লাহ। মালিক, ও মালিক, আজকে যুব সমাজ জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্য। এরা চাইনে এই জায়গার ভিতরে গান করতে পারত, এই জায়গার ভিতরে মেলা লাগাইতে পারত, কিন্তু না না, এরা মেলা লাগাই নাই। এরা এই জায়গার ভিতরে জান্নাতের বাগান বানাইছে রে আল্লাহ। মালিক, কমিটির এই ভাইগুলো মা বাবার জন্য জান্নাতের বাগান সাজাইল। এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত, যারা চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বরকত। আল্লাহ অনেকেই রিক্সা চালাই, ভ্যান চালাই, অনেকে দিন মজুরি কাজ করে, অনেকে অনেক ব্যবসা করে। সকলের কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া। এই কমিটিদের ভিতরে অনেকেই আছে আল্লাহ বিবাহ যদি না হয়ে থাকে বিবাহের ব্যবস্থা করিয়া। ওগো মালিক, আল্লাহ গো, এই জান্নাতের বাগান এখন বন্ধ হয়ে যাও। মালিক, কেন বাড়িতে যাব? আমিও বাড়িতে যাবো রে আল্লাহ, কিন্তু জানি না কে গো। বাড়িতে যাইয়া আমি রাইহানের মতো আব্বারি আব্বা কইয়া ডাকতে পারবি না। আমি জানি না কে গো বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবি না। মালিক, ও মালিক, যেই মা যেই বাবা আমাদের জন্য কোনদিন হারামকে হারাম বলিয়া গণ্য করে,
গুনাহ কি গুনাহ বলিয়া গণ্য করে নাই। যে মা যেই বাবা বিছানার চাদর ধরে ধরে টানছে, আল্লাহ গো ও মালিক, প্রসবের যন্ত্রণায় কত রক্ত ক্ষরণ করছে, আজকে এই জনম দুঃখিনী মানা বাবা নাই, কার মা জানি রাস্তার ধারে কবরস্থানে শুয়ে আছে, কার বাপ জানি রাস্তার ধারে কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমাদের যাদের মা নাই বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মালিক, অত্র এলাকার মানুষগুলো কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আল্লাহ মাহফিল করেছে। আজকে দেখলাম ফাঁকা ময়দান, কবরস্থান, এই কবরের ভিতরে কত মাইয়াত শুয়ে আছে আমার জানা নেই। আমি মুসাফির, আল্লাহ উলামা ইকরামদেরকে নিয়ে হাত তুলেছি, কত মুরব্বিকে লইয়া হাত তুলেছি, বাবারা মারা সন্তানদেরকে লইয়া হাত তুলেছি, কত ইয়েতিমদেরকে লইয়া হাত তুলেছি, কত দিনদার পরহেজগার মা বোনদেরকে লইয়া হাত তুলেছি। আল্লাহ গো, এই কবরস্থানে আমাদের যাদের আত্মীয় স্বজন শুয়ে আছে, আল্লাহ কবরের আযাব গুলোকে মাফ করিয়ে দাও। আল্লাহ জাহান্নামের ফেরেশতা উঠাই জান্নাতের ফেরেশতা ঢুকে দাও। মালিক ও মালিক, আমাদের যাদের মা বাবা জিন্দা আছে হায়াত বাড়া শেফা দান করিয়া দাও। আল্লাহ এখন তো যে যার মনে চইলা দা বরে আল্লাহ, অনেক মা এসেছে, অনেক বোন এসেছে, অনেক যুবক, অনেক ভাই, অনেক মুরব্বীরা এসেছেন রে আল্লাহ, সকলের গুনাহ মাফ করো। সকলেই তো যে যার মনে আমরা বাড়িতে চইলা দাও, কিন্তু জানি না কার পিছনি জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। আমি জানি না কার জন্য জানি আমনুরা বাজারে সাদা মার্কিন কাপড় বরাদ্দ হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের কাঠের পালকি খানা বাইনা হয়ে গেছে।